মধ্য আফ্রিকার হৃদয়ে অবস্থিত এক বিস্ময়কর ভূখণ্ড ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো। আমরা প্রতিনিয়ত যে মোবাইল ফোন, কম্পিউটার, ল্যাপটপ কিংবা ইলেকট্রিক গাড়ি ব্যবহার করে থাকি, তার প্রতিটির পিছনে রয়েছে এ দেশের মানুষের রক্ত, ঘাম। প্রকৃতি যেন তার সমস্ত দানে ভরিয়ে দিয়েছে ভূমিকে, কিন্তু এ সম্পদের অভিশাপেই যেন আটকে গেছে ডিয়ার কঙ্গোর ভাগ্য। যে দেশ পৃথিবীর সবচেয়ে ধনী হওয়ার কথা ছিল, সে দেশই আজ দারিদ্র্যের নিদারুণ কষ্টে জর্জরিত। প্রশ্ন জাগে, যে দেশের কাছে সব কিছু আছে, সেই দেশ কেন এত গরিব? কেমন কাটে দেশের মানুষের দিন? কেন ডিয়ার কঙ্গো আজ পৃথিবীর অন্যতম সুন্দর ও রহস্যময় দেশ? আফ্রিকা মহাদেশে আসলে কঙ্গো নামে পাশাপাশি দুটি দেশ আছে। একটি ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো, আরেকটি রিপাবলিক অফ কঙ্গো। নাম প্রায় এক হওয়ায় আমরা প্রায় এদেরকে গুলিয়ে ফেলি। সাধারণত যখন কঙ্গো বলা হয়, তখন বেশিরভাগ ক্ষেত্রে বিশাল আকারের ডিয়ার কঙ্গোকে বোঝানো হয়, যার রাজধানী কিনশাসা। ভৌগোলিকভাবে ডিয়ার কঙ্গো আফ্রিকার একদম মাঝখানে অবস্থিত। আয়তনের দিক থেকে এটি আফ্রিকার দ্বিতীয় বৃহত্তম দেশ, যার আয়তন প্রায় 23 লক্ষ বর্গ কিলোমিটার, যা 16টি বাংলাদেশের সমান। বাংলাদেশে যেখানে ছোট ছোট নদী আর ঘন জনবসতিতে ভরপুর, সেখানে ডিয়ার কঙ্গো জুড়ে রয়েছে বিশাল ঘন বনভূমি, প্রশস্ত নদ নদী আর বহুদূর পর্যন্ত ছড়িয়ে থাকা জনমানবহীন এলাকা। কঙ্গোর মাটিতে রয়েছে সোনা, হীরা, তামা, টিন, ইউরেনিয়াম ও কোবাল্ট, যে খনিজ ছাড়া আধুনিক ইলেকট্রিক সার্কিট কল্পনাই করা যায় না। ইলেকট্রনিক্স শিল্পে ব্যবহৃত প্রায় 70% কোবাল্ট আসে ডিয়ার কঙ্গো থেকে। আধুনিক প্রযুক্তি নির্ভর সভ্যতা অনেকটাই দাঁড়িয়ে আছে এই দেশটির উপর। প্রযুক্তি কোম্পানিগুলোর কাছে ডিয়ার কঙ্গো একটি অপরিহার্য নাম। আপনার পছন্দের বিশ্ববিখ্যাত ব্র্যান্ড অ্যাপল, স্যামসাং, টেসলা সবাই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কঙ্গোর খনিজের উপর নির্ভরশীল। কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিক্স, মহাকাশ গবেষণা, ভবিষ্যতের প্রতিটি প্রযুক্তিতে প্রয়োজন কঙ্গোর সম্পদ। গুরুত্বপূর্ণ এই দেশটির প্রতিবেশী হিসাবে রয়েছে উগান্ডা, রুয়ান্ডা, বুরুন্ডি, তানজানিয়া, জাম্বিয়া, অ্যাঙ্গোলা, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক, দক্ষিণ সুদান এবং রিপাবলিক অফ কঙ্গো। ওয়ার্ল্ড পপুলেশন রিভিউ 2025 অনুযায়ী ডিয়ার কঙ্গোর বর্তমান জনসংখ্যা 11,44,34,759 জন। দেশটির প্রতি বর্গ কিলোমিটারে বাস করে মাত্র 50 জন। এই মানুষগুলা জীবন, দুঃখ, কষ্টের বেড়াজালে বন্দী। কঙ্গোতে গেলে এমন সব দৃশ্য দেখবেন যা আপনার মনকে ভারাক্রান্ত করবে। ছোট ছোট ক্ষুধার্ত শিশুরা রাস্তায় ভিক্ষা করে। গ্রাম অঞ্চলে নারীরা প্রতিদিন 5 থেকে 6 কিলোমিটার হেঁটে পানি নিয়ে আসে, যা অত্যন্ত কষ্টকর। কিন্তু সবচেয়ে হৃদয় বিদারক চিত্র দেখা যায় খনি এলাকায়, যেখানে 10 থেকে 12 বছরের শিশুরা অন্ধকার সুড়ঙ্গে ঢুকে কোবাল্ট বের করে, যা দিয়ে তৈরি হচ্ছে আমার আপনার স্মার্টফোন, ল্যাপটপ। কোনো হেলমেট নেই, কোনো নিরাপত্তা নেই, বিষাক্ত ধোঁয়া, সুড়ঙ্গ যে কোনো মুহূর্তে ধসে পড়তে পারে। প্রতি বছর এভাবে প্রাণ হারায় হাজার হাজার মানুষ, অথচ এত কষ্টের পরেও সারাদিনে আয় মাত্র $2 থেকে $3। IMF 2025 অনুযায়ী কঙ্গোর প্রতিটি মানুষের বাৎসরিক মাথাপিছু আয় মাত্র $772, যা বিশ্বের গরিব দেশগুলোর তালিকায় 6 থেকে 7 নম্বরে। বিশ্ব ব্যাংকের 2025 সালের তথ্য অনুযায়ী ডিয়ার কঙ্গোর 69% মানুষ দারিদ্র্য সীমার নিচে বসবাস করে। তারা তাদের মৌলিক চাহিদাটুকু মেটাতে সক্ষম নয়। অনেকে দিনের পর দিন অনাহারে কাটায়। অনেক পরিবার গৃহহীন হয়ে ঘুরে বেড়ায় রাস্তায় রাস্তায়। ইউনাইটেড নেশনের তথ্য মতে ডিয়ার কঙ্গোর প্রতি 1000 জীবিত জন্মে 80 জন শিশু 5 বছর পূর্ণ করার আগে মারা যায়, শুধু সময় মতো ঔষধ না পাওয়ার কারণে। এটা বিশ্বের সর্বোচ্চগুলোর একটি। এখানে না আছে উন্নত শিক্ষা, স্বাস্থ্যসেবা, না আছে জীবনের নিরাপত্তা। আপনি যদি কখনো ডিয়ার কঙ্গোতে যান, তাদের এই নীরব আর্তনাদ আপনার মনকে ব্যথিত করে তুলবে। প্রশ্ন জাগবে, যে দেশটির সম্পদ ছাড়া আধুনিক বিশ্ব কল্পনাই করা যায় না, সেই দেশের মানুষ কেন আজও এত কষ্টে? এ প্রশ্নের উত্তর খুঁজতে গেলে উঠে আসে এক দীর্ঘ ইতিহাসের করুণ গল্প, ঔপনিবেশিক শোষণ, দুর্নীতি আর বঞ্চনা।
ডিআর কঙ্গোর দুর্ভাগ্য শুরু হয় ঔপনিবেশিক যুগ থেকেই। 1885 সালে বেলজিয়ামের রাজা দ্বিতীয় লিওপোল্ড কঙ্গোকে নিজের ব্যক্তিগত সম্পত্তি বানান। শুরু হয় ভয়াবহ শোষণ ও নির্যাতন। 1960 সালে স্বাধীনতা এলেও সাধারণ মানুষের জীবনে তেমন কোনো পরিবর্তন আসেনি। দুর্নীতিগ্রস্ত শাসকরা পশ্চিমা সমর্থনের আড়ালে দেশের সম্পদ লুট করে গেছেন। বর্তমানে কঙ্গোর সবচেয়ে বড় শোষক বহুজাতিক কোম্পানিগুলো। চীন, আমেরিকা ও ইউরোপের কোম্পানিগুলো খুব কম দামে কঙ্গোর মূল্যবান খনিজ নিয়ে যায়, আর সে অর্থের বেশিরভাগই চলে যায় দুর্নীতিবাজদের পকেটে। এর সঙ্গে যোগ হয়েছে গৃহযুদ্ধ ও সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা, যারা দেশের সম্পদ বিদেশে পাচার করে। ফলে সম্পদে ভরপুর হয়েও ডিআর কঙ্গো আজও দারিদ্র্য আর অস্থিরতার বেড়াজালে বন্দী। উইকিপিডিয়া 2025 অনুসারে ডিআর কঙ্গোর 95% বেশি মানুষ খ্রিস্টান, ঐতিহ্যবাহী আফ্রিকান 2.6%, মুসলিম 1.5%, বাকিরা অন্যান্য ধর্মের। ডিআর কঙ্গো প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। এখানে গেলে আপনি দেখতে পাবেন পাহাড়, নদী, সমভূমি, তৃণভূমি আর মরুভূমি, যা একসাথে মিলেমিশে তৈরি করেছে এক অনন্য সৌন্দর্য। দেশের বুক চিরে বয়ে গেছে শক্তিশালী কঙ্গো নদী। মিশরের নীলনদ যেমন সভ্যতার জন্মদাতা, তেমনি কঙ্গো নদী এ দেশের প্রাণস্পন্দন। জলপ্রবাহের দিক থেকে আমাজনের পর দ্বিতীয় বৃহত্তম এই নদী। এর দুপাশে গড়ে উঠেছে জীবন আর সভ্যতা। পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম বন কঙ্গো রেইন ফরেস্ট, যা আমাজনের পর স্থান করে নিয়েছে। এ বনের মোট আয়তন 35 লক্ষ বর্গ কিলোমিটার, যা 5টি দেশ জুড়ে বিস্তৃত, কিন্তু এর 60% পড়েছে ডিআর কঙ্গোতে। এ বনে রয়েছে 10,000-এরও বেশি প্রজাতির গাছপালা, যা 30% পৃথিবীর আর কোথাও পাওয়া যায় না। এখানে বাস করে 1,000-এরও বেশি প্রজাতির পাখি, 400 প্রজাতির স্তন্যপায়ী প্রাণী এবং অসংখ্য সরীসৃপ। বিজ্ঞানীরা বিশ্বাস করেন এখানে এমন সব প্রাণী আছে যা এখনও আবিষ্কৃত হয়নি। আপনি যদি এই বনে হারিয়ে যান তাহলে বেরিয়ে আসা প্রায় অসম্ভব। আমরা মোটামুটি সবাই জানি কঙ্গোতে বেশ কিছু আদিবাসী রয়েছে, যার মধ্যে সবচেয়ে আলোচিত হলো পিগমি, যারা কঙ্গো রেইন ফরেস্টের সবচেয়ে প্রাচীন বাসিন্দা। হাজার হাজার বছর ধরে তারা এই বনের গভীরে বসবাস করে আসছে। বনই তাদের ঘর, বনই তাদের জীবিকা। এরা সাধারণত শিকারী এবং বনের প্রতিটি গাছ, প্রতিটি প্রাণী সম্পর্কে তাদের জ্ঞান অতুলনীয়। পিগমিরা খাটো গঠনের, সাধারণত 5 ফুটের কম উচ্চতার হয় এবং তাদের সঙ্গীত ও নৃত্য অত্যন্ত সমৃদ্ধ। বনের সাথে তাদের সম্পর্ক এতটাই গভীর যে তারা বনকে মা বলে ডাকে। এছাড়া অন্যান্য কিছু আদিবাসী গোষ্ঠী হল লুবা, মঙ্গো, কুবা ইত্যাদি জনগোষ্ঠীর মানুষ। ডিআর কঙ্গোর রাষ্ট্রীয় মুদ্রার নাম কঙ্গোলিজ ফ্রাঙ্ক। 2025 সালে ডিসেম্বরের শেষের দিকে এক বাংলাদেশি টাকা সমান প্রায় 18.64 কঙ্গোলিজ ফ্রাঙ্ক। ডিআর কঙ্গো নিঃসন্দেহে এক অপরূপ ও সম্ভাবনাময় দেশ, যদি তারা দুর্নীতিকে না বলে স্পষ্টভাবে প্রত্যাখ্যান করতে পারে এবং তাদের বিশাল তরুণ জনগোষ্ঠীর শক্তিকে সঠিক পথে কাজে লাগাতে পারে। দেশটির ভবিষ্যৎ হতে পারে উজ্জ্বল ও আত্মনির্ভর।